প্রায় সময় আমরা ছোট মাছের মাথাগুলো ফেলে দেই তিতা লাগে বলে, অথচ এই ছোট মাছের মাথা দিয়ে যে এত সুন্দর মুড়মুড়ে করে যে ভাজা যায় আর যেটা একদমই তিতা লাগবে না, সেটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? রোজি ফ্যামিলি ব্লগ থেকে চলে এলাম একটা ভিডিও নিয়ে, ছোট্ট ভিডিও নিয়ে আর কি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভিডিওটি দেখার আগে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। তো দেখতেই পাচ্ছেন আমি মাছের মাথাগুলো সুন্দর করে, এই যে মাছের মাথা দিয়ে কি করব সেটা আপনারা দেখতে পাবেন এই ভিডিওতে। তো মাছের মাথাগুলো আমি আগে ভালো করে পরিষ্কার করে নেব, কারণ মাছের মাথার ভিতরে থাকে যত ময়লা, এই জন্য কিন্তু মাছের মাথাটা মানে ছোট মাছের মাথাগুলো তিতা লাগে। এইভাবে রান্না করলে অনেক সময় সুন্দর করে পরিষ্কার হয় না। মাছ পরিষ্কার হলেও মাথার ভিতরে কিন্তু ময়লা থেকেই যায়, এই জন্য এই মাথা একটু তিতা লাগে আর কি। তাই আমি আজকে মাথাগুলো একদম লবণ দিয়ে হাত দিয়ে কচলে কচলে পরিষ্কার করে নেব। যতক্ষণ পর্যন্ত এর ভিতরে সাদা পানি না বের হবে ততক্ষণ পর্যন্ত আমি লবণ দিয়ে পরিষ্কার করে নেব। আর এটা যত সুন্দর, যতক্ষণ এটার ভিতরে ময়লা থাকবে ততক্ষণ কিন্তু একটা পিছলা পিছলা ভাব থাকবে, আর যখন ময়লাটা চলে যাবে তখন কিন্তু আর পিছলা থাকবে না। তো আমি ফ্রাই প্যানটা দিয়ে দিলাম আর এই প্লেটের ভিতরে এটা আমি প্রসেস করে নিচ্ছি। তো মাছের মাথাগুলো আমি একটা প্লেটে নিয়ে নিলাম আর কি। এটার ভিতরে আমি লবণ, হলুদ, মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। ময়দা দিলে ভালো হয়, কর্নফ্লাওয়ার দিলে ভালো হয়। আমি এর ভিতরে কিছুটা ময়দার কিছুটা চালের গুঁড়া দিয়ে এটাকে মাখিয়ে নিচ্ছি। এইভাবে করে মাখিয়ে নিলে, ময়দার চালের গুঁড়া দিয়ে কিংবা আটা চালের গুঁড়া দিয়ে মাখিয়ে নিলে কি হয়, এটার ভিতরে কিন্তু একটার সাথে একটা যেমন লাগবে না, তেমন একদম মুচমুচা হবে চিপসের মতো। তো আমি সুন্দর করে দেখতেই পাচ্ছেন কিভাবে মাখিয়ে নিচ্ছি। এবার আমি গরম তেলের ভিতরে দিয়ে দিব, দিয়ে এটাকে একদম মুচমুচা করে ভেজে নেব। ফ্রাই প্যানটার ভিতরে আমি তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করে তারপরে এটার ভিতরে আমি মাছের মাথাগুলো দিয়ে দিব আর কি। মাছের মাথাগুলো দিয়ে দিলাম। কর্নফ্লাওয়ার যদি না থাকে তো অবশ্যই চালের গুঁড়া দিয়ে এটাকে ট্রাই করবেন, দেখবেন খুবই ভালো হবে। মাছের মাথা বলতে ছোট মাছের মাথা তো চোখের জন্য খুবই উপকারী। আমরা অনেকে খেতে চাই কিন্তু আসলে তিতার জন্য খেতে পারি না। বিশেষ করে বিভিন্ন এতে চোখের জন্য, বাচ্চাদের জন্য, সবার জন্য মাছের মাথাটা উপকারী, যেটা আমাদের ফেলে দিতে হয়। তবে এইভাবে পরিষ্কার করে মাছের মাথাগুলো যদি ফ্রাই করা হয়, ছোট থেকে বড়রা সবাই খাবে। আর এটা তো এমনিতেই উপকারী, আমরা কম বেশি জানি, শুধুমাত্র তিতার কারণের জন্য আমরা খাই না। কারা কারা এইভাবে কখনো ফ্রাই করেছেন কিনা অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি কখনো না করে থাকেন তো একবার হলেও ট্রাই করবেন, যেহেতু গুঁড়া মাছ আমরা কম বেশি সবাই খাই। সবচেয়ে মজার ব্যাপার হলো, আমার টুইন বেবি এইভাবে ভাজার পরে যখন আমি ওদেরকে দিয়েছি, মানে ওরা খেতে চাচ্ছিল, তো আমি ভয় পাচ্ছিলাম যে গলায় বেঁধে যায় কিনা, কিন্তু না, চালের গুঁড়া আটা দেয়াতে এত সুন্দর মানে মচমচা হয়েছে, যেটা ওরা খাচ্ছে। আর আল্লাহ মাফ করুক, কোনো রকম কোনো গলায় কাটা টাটা কোনো কিছু ফুটে নাই, ওরা নিঃসন্দেহে খেয়েছে, তাও খুবই মজা করে। আর আমি এটা কিন্তু জানতাম না, আমি একটা ভিডিওতে দেখেছিলাম আর এত সুন্দর, আমার কাছে এত ভালো লেগেছিল প্রসেসটা, তো আমি অবশ্যই বলেছিলাম ট্রাই করব। তো আমি ট্রাই করলাম আর ট্রাই করবো, আর আপনাদের সাথে শেয়ার করব না, ভালো লেগেছে বিধায় আপনাদের সাথে শেয়ার করেছি। তো ভিডিওটি যদি কোথাও ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করে আমার পেজের পাশে থাকবেন। যেহেতু মাছ এনেছিল অনেকগুলো, মাথাও অনেকগুলো হয়েছিল, তো আমি 2বার 3বারে সুন্দর করে এগুলো ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে সবাই মিলে খেয়ে নিয়েছি আর কি। তো আজকে তো এইভাবে করে আপনারা অবশ্যই একটাবার হলো ট্রাই করে দেখবেন। দেখেন কি সুন্দর মুচমুচা হয়েছে, একদম গুঁড়া গুঁড়া হয়ে যাচ্ছে আর কি। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।